ঠাকুরের 2 বিঘা জমির স্পট শুধু বিঘা 2 কিলো মরুভূমি আর সব কিছু ছেড়ে নিয়ে সে 2 বিঘা জমির স্পট থেকে তাল গাছ ওইদিকে পুরো ডাবের বাগান আছে, ডাবের গাছগুলো মারা গেছে, আর 2-1টা গাছ অনেক সময় এখন মানে কি আছে বেঁচে আছে। স্মৃতি এই ঢাকার জমির গালের ছবি বসতে খাওয়া দাওয়া এটা সব ভারতের মহান ডক্টরেট করে আমেরিকা থেকে পুরো 28টা ছবি আছে, মূলত ছবিগুলো কুটিবাড়ি থেকে ডিসপ্লে করা আছে। এটা আছে ওয়াটার ফিল্টার কুয়াবাড়ি থেকে ওখানে সেখানে পানিটা ফিল্টার করে গেছে, নিচে যখন পয়েন্ট আছে ওই নেটগুলো এখন আর করে পিছন দিয়ে নেমে দিয়েছেন, সুইপার সামনে দিয়ে কখনো প্রবেশ করতেন না। বেশি জৈব কাজের ছাড় আসসালামু আলাইকুম, আমি ফাহিম রেজা চলে এসেছি আর একটা নতুন পর্ব নিয়ে। ইতিহাস এবং সংস্কৃতির রাজধানী খ্যাত এই কুষ্টিয়া বরাবরই আমার কাছে পছন্দের তালিকায় সবার উপরেই থাকে। আজকে আবারও চলে এসেছি কুষ্টিয়ার সেই বিখ্যাত এবং ঐতিহাসিক স্মৃতি বিজড়িত সেই রবীন্দ্র কুঠিবাড়িতে। আজকে আমার এই পর্বটি হতে চলেছে 3য় পর্ব। আগের 2টি পর্বে আপনাদের অভূতপূর্ব সাড়া প্রদানের কারণে আমি এই পর্বটাও তড়িঘড়ি করে তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আপনাদেরকে জানাবো রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে যে মিউজিয়ামটা রয়েছে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে। এখানে রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, যেগুলো আসলে আমাদের ইতিহাসের সাথে জড়িত। শুধু দেখাবোই না, এটা দেখানোর পাশাপাশি এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিওটা। সেই সাথে একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে এই মিউজিয়ামটাতে আসলে আপনি একটা গাইডও পাবেন এবং তাদেরকে কিছু টাকা বকশিশ দিলে হয়তো তারা আপনাকে বিভিন্ন ইতিহাসগুলো সম্পর্কে তুলে ধরবে, যেমনটা আমি আসলে করেছিলাম। প্রবেশ করতেন না, বেশি জৈব কাজের ছাড় যেহেতু জৈব কার্বনে জায়গায় অবস্থান করে আর পরবর্তীতে কুমারীর অবস্থান হলো কুমারী ছিল এটা একটু আর কখনো আসবো কিনা এই জায়গায়। আর এটা এটা ঠাকুরের ভাইয়ের আর এই জায়গা শুনতেছেন হ্যাঁ এখানে ওনার সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কথা লিখে দেবেন কোথায় মানুষের দুইটাই বাড়ি আছে ওই সাইড দিবেন সেই সময় একটা গেছে আমাদের 12 টাকা, এই যে প্রায় 52 লক্ষ টাকা কালেকশন করার পরে মহাত্মা গান্ধী রবি ঠাকুর হাতে টাকা দিলেন, শান্তির পার পাশে টাকাটা খরচ করে, আর যিনি 1,12,00,000 টাকা দিলেন একটা কন্ডিশন রিপোর্ট টাকাটা দিয়ে দিলেন। আগে তো শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মের লোক লেখাপড়া করার সুযোগ পায়, উনি বলেন যে সব ধর্মীয় লেখাপড়া করার সুযোগ পায়, সেই সত্ত্বেও ডলারটা দিতে হবে, তারপর থেকে সব ধর্মীয় লেখাপড়া করার সুযোগ পায়। আর যিনি 1,12,00,000 টাকা দিলেন হচ্ছে 6 সন্তান মুর্শিদাবাদের জমিতে আসছিলেন। আর আমরা ডাইনিং টেবিল হিসাবে কোথাও কিন্তু এখানে মার করতে পারি না, রবি ঠাকুরের বুদ্ধ খাবার প্রোগ্রামটা ওনার সেম যেহেতু জৈবন কালটা এখানে কারে যে জৈবন কালের স্মৃতি এই ঢাকার জৈবন কালের ছবি বসতে খাওয়া দাওয়া এটা সব ভারতের মহান ডক্টরেট করে আমেরিকা থেকে পুরো 28টা ছবি আছে, মূলত ছবিগুলো কুটিবাড়ি থেকে ডিসপ্লে করা আছে। এটা আছে ওয়াটার ফিল্টার কুয়াবাড়ি থেকে ওখানে সেখানে পানিটা ফিল্টার করে গেছে, নিচে যখন পয়েন্ট আছে ওই নেটগুলো এখন আর এটা এসে কবিরাজ ঠাকুরের দাদা প্রিন্স কাকা ঠাকুর উনি কিন্তু জমিদারি মালিক 1807 সালে নাটোর দুর্গাপুর ট্রাই করে, সেই সুবাদে মূলত এখানে আসা হয়েছে। এটা হচ্ছে ওয়াটার ফিল্টার স্ট্যান্ড, ওয়াটার ফিল্টার পুরো বসা এখানে পুরো মাটি করে আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে ছবি দেখছেন এটা হচ্ছে কোয়েন বৃদ্ধ বয়সে গাল ভরা মুখে দাঁড়িয়ে ছবিটা একসময় খুবই কম ছিল, এখন অনেক বেশি সেটা ডিজিটাল রূপ। এটা হচ্ছে 8 কোণা টেবিল, কোনটা ঠাকুর পড়ার টেবিল থেকে উঠে তখন বেডরুমে খাটে বসতেন, তখন খাটের পাশে টেবিল থাকতেন, উনি টেবিলে বৈশাখী দেখা নিতে হতেন। 8টা কোণা 8টা টেবিল। এটা হচ্ছে রকের স্ত্রী, ওনার স্ত্রীর বয়স যখন 9, কলকাতা ঠাকুর বয়স 22, তখন বিয়ে হয়। 29 বছর বয়সে ওনার স্ত্রী মারা গেছে 1902 সালে খুলনা ফোকদলের হয়ে চতুর্বাড়ি। বুড়ো মেয়ে মাদুরতা বুড়ো ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর 1961 সালে মারা গেছেন। এই ছেলে কৃষিবিদ ছিলেন, 73 বছর বয়সে মারা গেছেন। এটা হচ্ছে কোনো একটা ছোট ছেলে 11 বছর বয়সে মারা গেছেন 1896 জন্ম 1907 মৃত্যু। বড় মেয়ে মাদুরতা মেয়েরা দিল গায়ে থেকে মারা গেছেন 13 বছর বয়সে, 2 মেয়ে 1 ছেলে গেছে, ওদের বেশি কোনো সন্তানাদি এখন আর নেই। রবি ঠাকুরের নিজের দিক দিয়ে জেনারেশনটা বর্তমানে পুরাটাই যায়। আর এটা এসে নোবেল পুরস্কার পদক, যে নোবেল পুরস্কারটা শান্তিনিকেতন থেকে 2004 সালে হারাই গেছে, তার এটা ফটোস্ট্যাট কপি। আর গত 2013 সালে মার্চের 5 তারিখে ভারতের মহামান্য রাষ্ট্রপতি কৃষ্ণনগর আশাগুলো বোর্ডের জন্য কথাগুলো শুনি, ইতিহাসগুলো ইয়ে করি।
এটা মোবাইল এটা এটা কোথায় থেকে হারাই গেছে শান্তিনিকেতন থেকে 2004 সালে হারাই গেল। আগে চোর ধরা পড়ছে কিন্তু উনি একটু বলতেছে একটু শুনি। আর এটা আছে সিন্ধু কোটাতে জমিদার স্টেট ছিল সেই সময় বছরে 16,000 টাকা খাস লাগতো তার টাকা উঠানোর ভিতরে ব্যাংকে টাকা সিন্ধু করে রেখে আর এটা আছে মাটি সমান করা হাত যাচ্ছে। আর এই ছবিটা আছে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব 89 সালে কলকাতা উপহার দিয়েছিলেন। উনি আবার 90 সালে এখানে জাতীয় পতাকা মেলা উদ্বোধন করতে এসে বাড়ির ছবিটা উপহার দিয়ে গেছেন। ছবিটা আর্ট করা আছে ভারতের আর্টিস্ট শিশির ঘোষের আঁকা ছবি। এই শিশির ঘোষের একটা সিগনেচারও আছে। আর এটা আছে ছিন্নপত্র 1893 সালে সিলেদা পদ্মা বোর্ডে তুলে ছিন্নপত্র পৈতৃক বাড়ি কলকাতা দুয়ার সাগরছে ওনার কাছে পদ্মা বোর্ড অতিথিও ছিলেন। পদ্মা বোর্ডের সাথে রুটিন 1 মাস বিয়ে দিলেন টাকা খাওয়া অধিকারী ঘুমানোতে লেখা নেই। আর মূলত ছিন্নপত্রটা ভাইয়ের নিয়ে ইন্দ্রা দেবী লিখে লেখা নেই এটা। হাত লেগে গেলে এবার আব্দুল সাহেব পালকির লম্বা আছে 5 ফিট 4 ইঞ্চি আর ওই ঠাকুর লম্বা আছে 5 ফিট 2 ইঞ্চি। এটা হচ্ছে আট ঘেরা পালকি সবার সঙ্গে পালকি যেহেতু জন্য বড় বছরের আট ঘেরা এই পালকিটা। এটা দেখছেন এটা 4 ঘেরা হাত পালকি এদের পদ্মা বোর্ড দেখছেন এই পদ্মা বোর্ড ওঠানামা করার জন্য হাত পালকি ব্যবহার করতেন। আর অরিজিনাল পদ্মা বোর্ড আমরা পাই না। এই বোর্ডের ছবি পেয়েছি ছবির আদলে পদ্মা বোর্ড তৈরি করা হয়েছে। পদ্মা বোর্ডের ছবি কোন একটা 77 কাপড় ছিল 98 পাশে নদী আছে পদ্মা। এটা হচ্ছে কাটার ফাইল ক্যাবিনেট। ওনাদের দুইটা স্টেট ছিল ফাইল পত্রের ভিতরে হয় টিটিভি কাটার গাড়ি কারখানা কাটার গাড়ি তিনটা নওগাঁ প্রতিশোর সাতপুর কাটার বাড়ি এখানে কাঁচার বাড়ি আছে মূলত উপরে একটা ভেতরে অনেক উপরে কাছারি বাড়ি কাছারি বাড়ি তিনটা নওগাঁ এটা হচ্ছে পদ্মা বোর্ডের আমরা পদ্মা বোর্ড পাই আর এই যে একটা লেখা দেখছেন যেহেতু এখানে কাটা গেছে উনি যখন বয়সের অসুস্থ কারণে যখন সিলেটে আসতে পারছিলেন না তখন সিলেটে প্রতিবাসীর কাছে উনি এই পত্রটা লিখে পাঠাইছিলেন। এক কথার উদ্দেশ্য সাহিত্য সিলেটের কুটিবাড়ি সবচেয়ে বেশি যেহেতু জৈবন মেলাতে এই জায়গাটা অবস্থান করতে যাই দেখছেন সবই কিন্তু কবিগাইডটা করে নিজে আঁকা ছবি তার ভিতরে একটা শিল্প রবীন্দ্র কুমারী ডিজাইনটা কিন্তু মাথার পরে আছে। এটা হচ্ছে দোতলা আর কবিগাইডটা করে আঁকা ছবি প্রথম ফ্রান্সের প্রদর্শনী এবং 12 আঁকা ছবি দেরি করে নিলাম লন্ডনে ওনার প্রায় 2000-এর উপর আঁকা ছবি আছে। শেষ বাইরে ছবি আঁকতে শুরু করে এর আগে কিন্তু কখনো ছবি আঁকতে না একবার সর্বদা আঁকা ছবি ওদের আসলে শিলাদার প্রদাতার মানে ব্যাখ্যা সিনাপটা কিন্তু শিলাদার পদ্মার পাড়ে দাঁড়ায় প্রদার অভিযোগ করছেন আমাদের ফসল হয় না খাজনাটা মুকুব করে দেবে। রবিগার ঠাকুর ওই জায়গায় ধরে খাজনাগুলো সব মুকুব করে হিন্দু মুসলমান সবাই কিন্তু ধুতি বনে চুলিটা ছিল কিন্তু ধুতি। আর এটা আছে কবিগার ঠাকুরের পিতা মহিষী দেবনাথ ঠাকুরের ছবি। উনি কিন্তু এখান থেকে হাফ কিলোমিটার দূরে একটা দাঁতুর চিকিৎসা কেন্দ্র ছিল। কেন্দ্রটা কিন্তু এখনো আছে কাছারি বাড়ির পাশে এখান থেকে 800 মিটার দূরে। ইংরেজি লেখা শিখে এটা লেখছেন আছে নন্দিনী নিকটেক্সন রবি ঠাকুর। আর নন্দিনী ছিলেন আছে রক্তকুরবীর নাটকের নায়িকার নাম। এটা হচ্ছে রক্তকুরবীর নাটকের কাহিনী উনি নিজে লিখছেন। লেখার ছিল ফ্রেমের ভিতরে আমরা স্ক্যান করি লেখাটা বড় করা যায় প্রতিটা লেখার ভিতরে একটা আর্ট আছে লিখতে গেলে ভোলা গেলে কাগজটা কখনো তাইবেন না ওইটা বই কাটাকাটি করেছিল ছবি কাটাকাটি করে ওই ঠাকুরের কিন্তু ছবি আঁকা আছে। অভিনয় করতে থাকেন তখন ভাইয়ের ছেলে অমরেশ ঠাকুর ওই ঠাকুরের এই ছবিটা এই অবস্থাতে আর্ট করা হয়। রবি ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্রের যে ইতিহাসগুলো তুলে ধরলেন সেই লোকটি আসলে এখানকার কিউরেটর এবং তিনি এখানে
এই কুঠি বাড়িটাকে দেখাশোনা করেন এবং তিনি আসলে যারা দর্শনার্থীরা আসেন তাদেরকে বিভিন্নভাবে ইতিহাসগুলো সম্পর্কে অবহিত করেন। এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এখনই বাকি নয়, আরো উপরের দিকে আমরা এখন যাওয়ার চেষ্টা করব। আমরা এখন আছি 2 তলায়, এটা আসলে 3 তলার দিকে আমরা এখন যাওয়ার চেষ্টা করব, যেখানে আসলে সেই পদ্মা বোর্ডটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল আলোচিত, যেখানে আসলে বিভিন্ন ধরনের ইতিহাস খুঁজে পাওয়া যায়। তো সেই বোর্ডটা আসলে একবার নিজ চোখে না দেখলে খুব খারাপ লাগবে, কারণ অনেকেই বলছে এই বোর্ডটা আসলে রিয়েল বোর্ড না, এখানে আসলে সেই বোর্ডের আলোকে এরকম একটা বোর্ড তৈরি করে রাখা হয়েছে। ওই বোর্ডটা আসলে খুঁজে পাওয়া যায়নি। এটা একটা খাজনা আদায় করার টেবিল, যেখানে আসলে তিনি খাজনা আদায় করতেন। ইংল্যান্ড থেকে ভক্তবৃন্দরা আছে পদযাত্রা করতে, আমরা স্কুল পাইনি, ব্রেকটা খুলে রাখছি। আর বাড়ির যে মূল দেওয়ালটা দেখছেন, দেওয়ালটা আছে পদ্মার ঘিরে আমাদের ঘর, ওইখানকার অর্ধেক দেওয়াল আছে। ওইটা 3 ঘরটা আছে, খুবই একটা করে রান্না করছিলেন। এটা সামনে যে পাতটা দেখছেন, এই কুয়ার পানি খাবার কাজে ব্যবহার করতে, সেভাবে পানিটা ফিল্টার করে খেতে তখন টিউবওয়েল ছিলেন না। আর সামনে যে টালির ঘর ধরেছেন, টালির ঘর ধরে সিকিউরিটি ঘর ছিল, টালিরই ছিল, টালি শুধু চেঞ্জ হয়েছে। আর এই যে ভিতরে যে মঞ্চ ওর সঙ্গে ফিক্স করা হয়, ওটা কিন্তু মঞ্চ ছিল না, স্কুল এটা নামকরণ করেছিলেন প্রতিমাদি পাঠদান কেন্দ্র পুত্রবোধন নামে নাম করে পাঠশালা। এটা লরেন্সরা এসে রবি ঠাকুরের সময় জায়গায় পাঠদানের আসর ভাই দেন সেই সময়টাই। এটা হচ্ছে পূর্বন থাকে, নদীতে ফেরি ফেরা দেয়, নিচে যে পদ্মা বোর্ডের ছবি দেখালাম, পদ্মা বোর্ডের সঙ্গে ফিরে যায় নিচের একটা পার্ট, উপরে একটা শীত ছিল ভেঙে গেছে। এগুলো সবই আমরা পদ্মা নদী থেকে কালেকশন করা হয়েছে। আর আমরা 2 বিঘা জমি হিসাবে যেটা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই 3টা ধান গাছ থেকে ওই দিকে উঠে আসছে 2 বিঘা জমির স্পট, শুধু বিঘে 2 কিলো মরুভূমি সব কিছু সেই 2 বিঘা জমির স্পট থেকে তাল গাছ থেকে ওই দিকে পুরো ডাবের বাগান ছিল। আমাদের গাছগুলো মারা গেছে, আর 2-1টা গাছ অনেক সময় এখন মানে কি আছে বেঁচে আছে। এটা আগে সরকারিভাবে এখানে কোনো প্রোগ্রাম করতেন না। 71-এর আগে লোকাল লোকজন রবি ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠান এই মঞ্চে করতেন। নগরনাথের লেখিকা যে মৈত্রী দেবী আছে, রবি ঠাকুরের ভক্ত ছিলেন, উনি 72 সালে এসে রবি ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠান এই মঞ্চে করে গেছেন। আর এটা আছে লং টেনিস কোর্ট। ওনারা ইংল্যান্ড থেকে ভক্তবৃন্দরা টেনিস খেলেন, ইংল্যান্ড থেকে লর্ডরা এসে রবি ঠাকুরের টেনিস খেলতেন। পিছনে আংশিক আমের গাছ ওনার সময়কার এখনো বেঁচে আছে, সেই সময়কার আমের গাছ। আর এই দেওয়ালটা বাকিটা পরে ডিপার্টমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো শিলাইদহ ঘাট এবং শিলাইদহ পদ্মার ঘাট। এখান দিয়ে মূলত এই জায়গাটাতে কেন নিয়ে এসেছি আপনাদেরকে, আপনারা হয়তো সবাই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র শিলাইদহের জমিদার ছিলেন এমন না, তিনি নাটোরেরও বিভিন্ন অঞ্চলের জমিদার ছিলেন। তো এই নাটোর, পাবনা বিভিন্ন অঞ্চল মিলিয়ে আসলে তার জমিদারিত্ব তিনি চালাতেন।